বোমা বাঁধতে গিয়ে ফের বিস্ফোরণে ঘটনা ঘটলো বীরভূমের মারগ্রামের ঘটনা, যেখানে দুজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। দেখতে পাচ্ছেন মারগ্রামের ছবি, যেখানে বোমা বাঁধতে গিয়ে ফের বিস্ফোরণে ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন কি হলো, কিভাবে এই বিস্ফোরণে ঘটনা ঘটলো। ভাস্কর, দেখো, ঘটনাটি গতকাল রাতে বীরভূমের কালিয়াদহ গ্রামে, সেখানে বোমা বাঁধতে গিয়ে বোমা বিস্ফোরণে দুজন আহত হয়েছে বলে আমরা খবর পেয়েছি। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ একজনকে আটক করেছে। জেলা পুলিশ সুপার আমনদীপ জানান যে এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে আটক করা হয়েছে, দুজন পলাতক, তার খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। যেটা স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে এই মারগ্রাম থানার কালিয়াদহ গ্রামের মাঠে সেখানে বোমা বাঁধার কাজ চলছিল। সেই সময় কোনোভাবে বিস্ফোরণ ঘটে এবং তাতে দুজন আহত হয়। তাদের অবস্থা কিরকম সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়, কারণ স্থানীয় কোনো হাসপাতাল বা সরকারি হাসপাতালে সেখানে কিন্তু তাদেরকে ভর্তি করা হয়নি। তাদেরকে হয়তো অন্য জায়গায়, কারণ যেহেতু মুর্শিদাবাদ বীরভূমে লাগোয়া এই কালিয়াদহ গ্রাম, তাদেরকে মুর্শিদাবাদে অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া হয়েছে কিনা সেটাও পরিষ্কার নয়। কিন্তু সন্দেহ করা হচ্ছে যে ওইসব জায়গাতেই নিয়ে যাওয়া হয়েছে, যাতে পুলিশ তাদেরকে ধরতে না পারে। এবং এই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত তল্লাশি চালাচ্ছে। বিজেপি জেলা সভাপতি, প্রাক্তন জেলা সভাপতি ধ্রুব সাহা, তিনি অভিযোগ করেছেন যে এটা তৃণমূলের মদতই হচ্ছে, কারণ যেহেতু সামনে ভোট, তাই একটা আতঙ্ক ছড়ানোর জন্য এই ঘটনা ঘটছে। অন্যদিকে তৃণমূলের জেলা মুখপাত্র, আমি ভাস্কর তোমাকে থামাচ্ছি, একবার বিজেপির কি অভিযোগ দর্শকদের শোনাবো। তৃণমূল কংগ্রেসের মস্তান মাফিয়া তারা বম তৈরি করছিল, আর বম তৈরি করার পরে এই ঘটনা যখন ঘটেছে, শুনতে পাওয়া যাচ্ছে যে 2 থেকে 3 জনের হাত পা উড়ে গেছে। মারগ্রাম থানার পুলিশ তৃণমূলের নেতাদের কথাই ঘটনাটাকে ধামাচাপা দিতে চাইছে। এরা বোম বারুদ বন্দুক বিভিন্ন জায়গায় একত্রিত করে আগামী নির্বাচনকে কেন্দ্র করে একটা ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছে, সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে। আমরা এই ঘটনার প্রকৃত তদন্তের দাবি জানাচ্ছি এবং দোষীদেরকে গ্রেপ্তার করতে হবে, এর উদ্দেশ্য জানতে হবে। মুখ্যমন্ত্রীর হামটি ডামটি মন্তব্য, আজকে অশোক লাহিড়ী তা নিয়ে বক্তব্য পেশ করার পরই বিধানসভায় দুবার পরিস্থিতি তৈরি হলো। ওয়াকআউট করলেন বিজেপির পরিষদীয় দলের সদস্যরা। রাজ্য বাজেট নিয়ে বিজেপির বিধায়ক অশোক লাহিড়ীর বক্তব্য, আর তারপরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। অশোক লাহিড়ীর বক্তব্যের সমালোচনা করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কেন্দ্রীয় বাজেটের পর মুখ্যমন্ত্রী হামটি ডামটি মন্তব্যের উল্লেখ অশোক লাহিড়ীর বক্তব্যে। বলেছিলেন অশোক লাহিড়ী, মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত নিজের বাজেট সম্পর্কে এই মন্তব্য করতে চেয়েছেন। আর এই বক্তব্যের পরই বলতে ওঠেন চন্দ্রিমা ভট্টাচার্য, অর্থমন্ত্রী ব্যক্তিগত আক্রমণ করেছেন, তাতে অসম্মানিত হয়েছেন অশোক লাহিড়ী। এই অভিযোগ তুলে বিজেপি বিধায়করা বিধানসভা থেকে আজ ওয়াকআউট করলেন। এই ধরনের আলোচনা খুবই নিকৃষ্ট ধরনের আলোচনা। ব্যক্তিগত আক্রমণ না করে যা বক্তব্য রাখা হয়েছে তার কথা বলা উচিত। এগুলো তো অপ্রাসঙ্গিক। আমি ইংরেজি জানি কি জানি না, আমার ইংরেজির অ্যাকসেন্ট কি, তো এইটা খুবই অপ্রীতিকর। আর দ্বিতীয় হচ্ছে, একটা কবিতা আছে না, রাম গরুরের ছানা হাসতে তাদের মানা। ভালো ভালো পার্লামেন্টেরিয়ান দেখবে কত রঙ্গ করে। ব্যঙ্গর তো কোনো আপত্তি নেই, ব্যঙ্গ করতে কি আপত্তি, লোকে হাসুক না। তুমি একটা ব্যঙ্গ করলে আমি আরেকটা ব্যঙ্গ করব। এখানে ব্যঙ্গ নয়, এখানে প্রায় সে গালাগালির পর্যায়ে চলে। এখানে প্রথমত তো একটা হচ্ছে, আমি মনে করি যে এত ব্যক্তিতান্ত্রিক দল হয়ে গেছে তৃণমূলটা, যে কেউ কথা বললেই সবকিছুর আগে বলেন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা। আরে আমার দলের নেতা, তার অনুপ্রেরণা তো থাকবেই, সেটা বলার দরকার নেই একটা। দ্বিতীয় হচ্ছে সাবস্ট্যান্টিভ অর্থবহ আলোচনা খুব কম হয়। আলোচনাটা বেশিরভাগই দাঁড়িয়ে যায় যে মেয়েদের জন্য এত হলো, ওই জন্য কি হলো। বাজেটের আলোচনা মানে তো এত টাকা খরচা হবে, এই অনুমান, এই টাকা কোথার থেকে আসবে, রাজস্ব যথেষ্ট আছে কিনা, ওর স্ট্রাকচার কি হবে, ওই যে ভাতা দেওয়া হবে তাতে দুর্নীতি যাতে না হয় সেটার কিভাবে করে উপায় করব। এই আলোচনাটা বোধহয় আরো বেশি হওয়া উচিত। মুখ্যমন্ত্রীর হামটি ডামটি মন্তব্যের উল্লেখ বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী আজকে নিজের বক্তব্যে করেন। এখন ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? 1 ফেব্রুয়ারি যেদিন কেন্দ্রীয় বাজেট পেশ হলো, সেই বাজেটকে কটাক্ষ করে কি বলেছিলেন সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন।
টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি। হামটি ডামটি বাজেট ফর বেঙ্গল, হোয়াট দে হ্যাভ গিভেন, নাথিং। টকিং বিগ বিগ, কিছু দেয়নি। যে ফ্রেট করিডোরের কথা বলেছে ডানকুনি থেকে, ওটা আমার রেলওয়ে বাজেটে 2009 I placed the budget. There you will see I have mentioned about Dankuni and Amritsar. বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে অশোক লাহিড়ীর মতন একজন অর্থনীতিবিদকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করা হয়েছে। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পাল্টা তৃণমূলের তরফেই বা কি বলা হলো, পরপর দেখুন। ডক্টর অশোক লাহিড়ীকে যেভাবে 10 মিনিট ধরে আক্রমণ করেছেন, অসভ্যের মতো, বর্বরের মতো, এটা কোনো বাঙালি মেনে নিতে পারে না। ডক্টর অশোক লাহিড়ী ইজ আওয়ার অ্যাসেট, নট অনলি আওয়ার স্টেট, অলসো আওয়ার কান্ট্রি। এরা বাংলা বিরোধী। ডক্টর অশোক লাহিড়ী আর্টিকেলে এদের সব খুলে দেয়। এরা যে অর্থনীতিকে ধ্বংস করেছে, ডক্টর অশোক লাহিড়ী এটা এক্সপোজ করে, তাই এদের অসুবিধা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.